সকালের নাস্তায় এরকম গরম গরম ফ্রেঞ্চ ফ্রাই হলে তো কথাই নেই। শুভ সকাল সবাইকে। আজকে সকালের নাস্তায় তৈরি করে নিলাম আমার খুবই পছন্দের ফ্রেঞ্চ ফ্রাই। এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো আমি খুবই অল্প উপকরণ দিয়ে তৈরি করি। এখানে আমি 4টা মাঝারি সাইজের আলু নিয়ে এখন কিউব করে কেটে নিব। আলুগুলো কেটে নেওয়ার পর পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব একটু সিদ্ধ করার জন্য। আমি সবসময় ফ্রেঞ্চ ফ্রাই করার আগে আলুগুলো 60%-এর মতো সিদ্ধ করে নিই। আমার কাছে মনে হয় কিছুটা সিদ্ধ না করলে আলুর যে কাঁচা একটা গন্ধ সেটা থেকে যায়, এজন্য আমি আলুটা একটু সিদ্ধ করে নিই। আলুটা 60%-এর মতো সিদ্ধ করে একটু ভালো করে পানিটা ঝরিয়ে নিই। পানিটা ভালো করে ঝরানোর জন্য একটা জালির মধ্যে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। কিউব করে রাখা আলুগুলোর মধ্যে এখন দিয়ে দিব অল্প কিছুটা ময়দা, একটু হলুদ গুঁড়ো আর একটু মরিচ গুঁড়ো, সাথে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। সবগুলোকে এখন একটু মাখিয়ে নিব, ভালোভাবে মাখিয়ে নিব যাতে সবগুলো উপকরণ আলুগুলোর গায়ে লেগে যায় ভালো করে। ফ্রেঞ্চ ফ্রাইটি আমার আয়ানও পছন্দ করে, আবার আয়ানের বাবাও খুব বেশি পছন্দ করেন। এই তো লালচে করে একটু ভেজে নিচ্ছিলাম ফ্রেঞ্চ ফ্রাইগুলো। দেখতে কালারটা খুবই ইয়াম্মি লাগছিল। এই তো তৈরি হয়ে গেল আমার খুবই পছন্দের ফ্রেঞ্চ ফ্রাই। আর এই ফ্রেঞ্চ ফ্রাইটা আমি মনে করি সবাই পছন্দ করে। ফ্রেঞ্চ ফ্রাইগুলোর কালারটা খুব সুন্দর এসেছিল এবং খেতেও খুবই সুস্বাদু হয়েছিল।